বন্দেগী করতে পারো। আমি আল্লাহ মাদ্রাসা যদি করতে পারো, আল্লাহ এই মানুষটা যখন জান্নাতে যাবে, আপনার এক একটা মানুষকে একা একা আল্লাহ জান্নাতে দিবে না, 70 বউ। আমার কথা কি বুঝতেছেন? এর মানে হলো 70 করে আপনার ওই খুব আদর করে করে লোকটাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার আমার বাড়ি যদি আসে, যদি আসে কুটুম আসে, যদি মেহমানকে পাইলে আমরা পরিবার আদর বাইরে বিদেশি সাদর আত্মমনে করে হাইরে আমার কদর। এরপরে আমি বাজানো খানা একটা তো ডাক্তার ছাড়া না, খাবারের পরে দেয় বাজান দই, খায়া তো বাজানো হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে খাই একটা পাল, খায়া তো আছে মনের মধ্যে গরু গুলানি গান, তারপরে খাই একটা হাকিম ভিডিওটা আমার আপনার দিবে শরীরটা জানিয়ে ভিডিও আমি বড় মহা আমার ভাইরা মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের বিয়ামতরা ভালো করে লক্ষ্য করে শুনুন, নবীর নিয়তে কথা শুনতে হবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা যাবাহারা ইমানকে ওই আল্লাহ করে আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাজান ঢুকে গেছে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তাহলে আল্লাহ যদি নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বলে থাকে, কোন জানে নামাজ ছেড়ে দিয়ে মাথায় 100 বড় বড় চুল, ওই লোকটা করে বাদান ভুল, বরমে হলো পাপের ছালা, হাতে হলো লোহার মালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের ছালা। कैसे कैसे শুধু বান্দারি বদল গাছ আছে না নাই? তারপরে যদি ময়লা মারে সাবান সোডা দিয়ে বাগান এইটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা মারে সাবান দিয়ে বাগান পরিষ্কার হয়, অন্তরের মধ্যে ময়লা পড়লে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা বাবা দাগ লেগেছে, মনে বাবলা বাবা দাগ লেগেছে, তুলিলে কি যায় সাবানে সাবানে, ওদের মনের ময়লা বুঝবে কেমনে? খাদ্যটা যায় না রে তুলে, সাবান যায় না রে বলে, কোনটা যাবে কি ভাই, সুসার বন্ধ যাবে কি ভাই, কোলানো জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নবী বলে কুল্লু সাইয়্যিদ সেকালাতুল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? তাহলে আল্লাহ নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। আমরা কোরআনের মধ্যে বাজার হাদিসের মধ্যে বাজার পড়েছি জিকিরের বাজার মাহফুজা আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এইভাবে জিকির করবেন, ইয়া আল্লাহু, ইয়া রাহমান, ইয়া আইয়ুল, ইয়া কাইয়্যুম, ইয়া হান্নান, ইয়া মান্নান। এইভাবে জিকির করলে এই জিকির আল্লাহ কবুল করে নেবে। আর আমাদের দেশের জিকির হচ্ছে কি, সন্ধ্যা গেছে কারেন্ট চলে এখনো তো আইল না, গরমের জ্বালায় কাপড় চুপুর ঠিক রাখায় আর গেল না। মাটি কেটে খায় আসলে নাই, মানে শিখির তাই আমরা কোরআন হাদিস পড়ে পাচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ইয়া হাইয়ুল ইয়া কাইয়্যুম, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া খালেক, ইয়া সাত্তার, এইগুলি আমরা পাচ্ছি। আর তোমরা ওগুলো বাদ দিয়ে আইয়া তারা তেল খাতে না টাকা পাও না, তাই না?
বড় বড় চোখ করে তাকাচ্ছি। না না, তোমাদের বড় বড় সৈন্য দিকে লাভসান্তের টেবিলের নিচে মাথা দিবিনি। ননে না, জেল খাটা বেরোয়া এলু মনে করো না। ইমানদারদের জন্য জেল খাটা সুন্নাতে মুক্তাদা অথবা আর যারা এই বিগত 16 বছর 17 বছরের মধ্যে যারা জেল খাটে নাই, জরিমানা দেয় নাই, আপনার গোলামের মতো ঘুরছে, ওরা আলেমের জাত না। অথবা তাকে রাজের প্রসঙ্গ বলবো না, কোনো বিপদে পাবো না। আরে জানো তোর বিপদ আছে, তার মানে আমাদের বিপদ আছে। ওকেটা উনি বিশ্বাসগিরি দেখাচ্ছে। যত কোন নবী রাসূল এই দুনিয়া আছে, দুইজন নবী রাসূল ব্যতীত প্রত্যেকটা নবী রাসূল জেল খাচ্ছে, জরিমানা দিচ্ছে, তারা খাচ্ছে, মার খাইছে। জোরদার ঠিক কিনা? আর তুমি এত বড় বুজুর্গ হচ্ছে, একটা দিনে তুমি দাওয়া খাও নাই, জেল খাও নাই, জরিমানা দেনে তুই এত বড় আল্লাহ আল্লাহ হচ্ছিস, কিয়ামতের ময়দানে তুইও বাঁচার আমরাও যাবো। তো সাড়াও তো ভাই। আমার ভাইয়ের আমার, হ্যাঁ মুসলমান ভাইয়া, আল্লাহ হাবিবের কিয়ামত যারা ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিহত কথা শুনতে হবে। আল্লাহ নবী বাদাম আল্লাহ নবীর এক নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। এ যুবকে দে এই যুবক এই সাপ্লিশ না না, আমি তো বুঝি এখনই ওই আবু প্রতিবন্ধী টিকটক শোনেন, আপনারা বুঝবেন আমার অসুবিধা একা ক্ষতি করে তুই এই টয়লেটে 3 ইঞ্চি তুললি, আমি জানবো 3 টা আঙুল তুললি, জানি